বাংলাদেশের জাতীয় সংসদে ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাজেটে প্রবাসীদের জন্য বড় কোনো নতুন বরাদ্দ না থাকলেও নতুন সরকারের প্রথম বাজেটকে সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে একই সঙ্গে বাস্তবায়ন ও জনসাধারণের জীবনমানের উন্নয়ন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদে ঘোষিত 2026-27 অর্থবছরের 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটকে ঘিরে দেশ বিদেশে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সাধারণ মানুষের মতো প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রশ্ন রয়েছে, এই বাজেট তাদের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে। এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট হিসেবে প্রবাসীদের জন্য যে একটা রেখেছে, সেজন্য আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীদের সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমরা প্রবাসে আছি, আমরা সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকদের মতে দেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ। সেটি নিয়ে রয়েছে অস্পষ্টতা। আমরা দেখেছি আসলে প্রবাসী কার্ড দিয়ে হয়তো অনেক কিছু সংযোজন করা হয়েছে, এখানে বীমা, ব্যাংকিং সুবিধা এবং আইনি সহায়তা সবকিছু পাবে। প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য ইতিবাচক দিক হিসেবে বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্সের উপর বিদ্যমান 2.5% নগদ প্রণোদনা বহাল রাখা হয়েছে। প্রবাসী কার্ড দেয়া ঘোষণাকে ইতিবাচক বলছে অনেকে। এই সরকারের যে কার্ডটা তারা পরিকল্পনা নিয়েছে প্রবাসীদের জন্য, এটা কার্যকরী ভূমিকা পালন করবে। এসব উদ্যোগকে স্বাগত জানালেও অনেক প্রবাসীর মতে তাদের দীর্ঘদিনের কিছু মৌলিক দাবি এখনো বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি। এবার বাজেটের মধ্যে প্রবাসীদেরকে নিয়ে তেমন কোনো উদ্যোগ সরকারের আমরা দেখতে পাইনি। দেখা যায় অনেক রেমিটেন্স যোদ্ধা শ্রমিকরা এখানে মৃত্যুবরণ করে, তাদের লাশগুলা নিতে বাংলাদেশ সরকারের এই যে বলেন বিমান বা বাংলাদেশ কনসুলেট থেকে কোনো রকমের সহযোগিতা পাওয়া যায় না রাশের ব্যাপারে। বিশ্লেষকের মতে বাজেটে ঘোষিত অনেক উদ্যোগই ইতিবাচক হলেও সেগুলোর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। কারণ বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এবং ব্যাংকিং সেক্টরে যে বিশৃঙ্খলা, সরকারের জন্য সেটা একটি বড় চ্যালেঞ্জ। এই বছরের বাজেট হিসাবে আমি মনে করি সরকারের জন্য সরকারের প্রথম বাজেট, নতুন সরকারের প্রথম বাজেট, এবং এই বাজেটে অর্থনৈতিক শৃঙ্খলাটা ফিরিয়ে আনাটা সরকারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটাকে তারা জোর দিয়েছেন। সব মিলিয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য কিছু আশাব্যঞ্জক উদ্যোগ থাকলেও তাদের উদ্বেগ রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।